যেটা সত্যি আমি সেটাই বলছি, আর তাই জন্য আপনি এতটা ভয় পাচ্ছেন। অবজেকশন ওভাররুলড। আদালত সত্যিটা জানতে চায়। বলুন ডিফেন্স। থ্যাংক ইউ ইওর অনার। আসল সত্যিটা হলো, এতদিন ধরে মানসিক রোগের ওষুধ খাওয়ার পরেও পেখম দত্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন। তিনি মদ্যপানে এতটাই আসক্ত যে তার মানসিক ভারসাম্য কতটা ঠিক আছে সেটা জানা প্রয়োজন। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ডিফেন্স প্রসিড। ইওর অনার, প্রসিকিউশন হয়তো কথাটা লুকোবার চেষ্টা করছেন, কিন্তু আমি খবর পেয়েছি তিনি আজকেও কোর্টে হাজির হতে পারেননি ওই একই কারণ। সারা রাত তিনি এত পার্টি করেছেন যে আজ সকালে তাকে কোর্টে উপস্থিত হতে হবে সেটা পর্যন্ত তার মনে নেই। মহামান্য আদালতের কাছে আমার একটাই প্রশ্ন, যিনি এত বড় একটা অভিযোগ করে কোর্টের ডেট ভুলে যান, তার অভিযোগ আমরা কতটা সিরিয়াসলি নিতে পারি? তার জন্য আমরা কোর্টের কতটা সময় নষ্ট করতে পারি? অবজেকশন ইওর অনার। ডিফেন্স যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনছেন তার সত্যতা প্রমাণ করুন। যদি বলি প্রমাণ আছে, ইওর অনার, আমি আদালতের কাছে এমন ছবি পেশ করতে পারি যেটা দেখলে পেখম দত্তের জীবনযাত্রা এবং তার স্বভাব সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। ছবিগুলো তোমার কাছে নেই মানে? ছবিগুলো তোমার কাছে নেই মানে এটা কি? ম্যাডাম, আমি সব কিছু প্ল্যান মাফিক করেছিলাম, বিশ্বাস করুন ম্যাডাম, আমি সব ছবি তুলেছিলাম। এই ছবি তুলেছিলাম মানে? ছবিগুলো এতক্ষণে আমার কাছে পৌঁছে যাওয়ার কথা, আমাকে পাঠিয়ে দেওয়ার কথা। আর তুমি কোর্টের এখানে কি করছো? কোর্টের টাইম পর্যন্ত পেখমকে তোমার আটকে রাখার কথা ভুলে গেলে তুমি? হ্যাঁ, ছবিগুলোই বা কোথায়, আর পেখমই বা কোথায়? দিদি ভাই ছবিগুলো আমার কাছে। ম্যাডাম, এই মেয়েটা এখানে এসে পৌঁছলো কি করে? ম্যাডাম, তার মানে বর এসছে। ম্যাডাম, দুজনে খুব ডেঞ্জারাস, বুঝলেন? এবার ধরতে পারলে আমায় পুলিশে দিলে। তুমি এখানে কি করে? তুমি এক্সপেক্ট করনি না দিদি ভাই যে আজ আমি এখানে আসতে পারবো? তাই জন্যই তো এই সব ব্যবস্থা করেছিলাম, তাই না? এর জন্যই তো এত সব প্ল্যান। মিথ্যে দিয়ে তুমি সত্যিকে কখনো চেপে রাখতে পারবে না দিদি ভাই। দুবার তার প্রমাণ পেলে তো তুমি আমাকে অবিশ্বাস করতেই পারো, তার জন্য আমার কোনো দুঃখ নেই। তাহলে তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? আমাকে আটকানোর জন্য অনেক বড় বিপদের মুখে ঠেলে দিয়েছিলে তুমি। আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো যদি না তোমার ভাই সময় মতো পৌঁছে আমাকে উদ্ধার করতো। আবির তোমাকে উদ্ধার করেছে? How is that even possible? দিদি ভাই, আবির পেখম, পেখম, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, তো মাথা খারাপ হয়ে গেছে। কোর্টে না গিয়ে এখানে দাঁড়িয়ে তুমি দিদিভাইয়ের সাথে কথা বলছো। আমি কোর্টে যাবো আবির, কিন্তু তার আগে বাড়ির লোকজনদের জানানো দরকার যে আমি ফিরে এসেছি। ওরা সারা রাত নিশ্চয়ই টেনশন করছে। এইসব কথা পরে হবে, আগে কোর্টে চলো। তোমার কোর্টে যাওয়াটা বেশি জরুরি, না হলে ডেটটা আবার পিছিয়ে যাবে।
দিদিভাই, আমি তোমার ভাইকে বলতে পারিনি যে তুমি সবের মধ্যে যুক্ত ছিল, কারণ আমি চাই না ও নিজের দিদিকে ভুল বুঝুক। আমি খুব ভালো করে জানি এগুলো তুমি মন থেকে করছো না, তুমি বুঝতেও পারছো না ঠান্ডা মাথায় তোমাকে দিয়ে কত বড় ক্রাইম করে নেওয়া হচ্ছে, আর সেটা করছে তোমার রন। বেগম, আমাদের লেট হচ্ছে কিন্তু। আর শোনো, তুমি ঠান্ডা মাথা ওনাদেরকে বলবে যে তোমার লেট হওয়ার কারণটা কি। আমার বিশ্বাস ওনারা ঠিক বুঝবে। চলো এবার। হ্যাঁ আবির, তুমি টেনশন করো না, আমি কোর্টে গিয়ে সবটা বলবো। দাঁড়ান, আপনি যাবেন না, আমি ওনাকে নিয়ে যাচ্ছি, আসুন। তুই তুই পেখমকে কি করে পেলি? তুই পেখমকে কি করে পেলি? যে ওনার নম্বর থেকে ফোন এসেছিল সেটা লোকেশন ট্রেস করে তো এইভাবে অ্যাড্রেসটা পেলাম। জানি না কেন বারবার মনে হচ্ছে ওই আননোন নাম্বার থেকে পেখমই আমাকে ফোনটা করেছে। তার মানে পেখম কি পাবের ভেতরে আছে? না, ভেতরে না গেলে সত্যি জানতে পারবো না। এটা ম্যাডামকে পাঠান। হ্যাঁ, দাঁড়া দেখি। দাঁড়া। পেখম না বললেও আবির কি কোনোভাবে জেনে গেল যে আমি পেখমকে কিডন্যাপ করিয়েছিলাম? মাননীয় বিচারপতির কাছে আমি ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবার জন্য মোবাইল ফোন ব্যবহারের অনুমতি চাইছি। এবার তো তোমায় স্বয়ং ভগবানও ডিফেন্ড করতে পারবে না বেগম। এতক্ষণে নিশ্চয়ই শ্রী সব ছবিগুলো প্রুফ হিসেবে পাঠিয়েই দিয়েছে। দেখুন ডিফেন্স, কোর্ট রুমে যে মোবাইল ইউজ করা যায় না সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। প্রমাণ হিসেবে আপনাকে কিছু যদি পেশ করতে হতো তাহলে সেটা আগেই জমা করা উচিত ছিল। ক্ষমা করবেন ইওর অনার, ঘটনাটা যেহেতু এখনই ঘটেছে তাই প্রমাণ হিসেবে এটা আমি আগে পাইনি। তবে আজ যদি অনুমতি না পাওয়া যায়, আমি মহামান্য আদালতের কাছে আর একটা ডেট চাইব প্রমাণগুলো পেশ করার জন্য। এমনিতেও অভিযোগকারিনী বোধ হয় আজ আর হাজির হবেন না। আমি যে আজ হাজির হতে পারবো না সেই বিষয়ে আপনি নিশ্চিত ছিলেন, তাই না? I'm sorry, Your Honor. এখন কি জেনে গেল শ্রীকে ইউজ করে আমি ওকে কিডন্যাপ করিয়েছিলাম? সেই প্রমাণও সঙ্গে আনেনি তো।
একটা লোক একটা বাচ্চা মেয়ের সঙ্গে এত বড় প্ল্যান করে দিনের পর দিন এই ঘটনাটা ঘটিয়ে গেছে, সে নিশ্চয়ই প্রমাণ রেখে কিছু করবে না। কিন্তু আমার কপাল ভালো যে এমন একজন মানুষ ছিল যে নিজের চোখে সবটা লক্ষ্য করেছিল। ইওর অনার, মহামান্য আদালতের কাছে আমি সাক্ষীকে হাজির করবার অনুমতি চাইব। আগো